করলা মাছের টক আম দিয়ে, তার জন্য দেখো আমটাকে পুড়িয়ে নিচ্ছি। আমটাকে পোড়ানো রেডি। আমটাকে ভালো করে ছাড়িয়ে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে ভালো করে কালো ছালগুলো ধুয়ে নিতে হবে। এবার দেখো আমের পিউরিটা বার করে নিচ্ছি। এই মাছের টকটা তোমরা খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ। আমের পিউরি বার করা হয়ে গেছে। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন, দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন। ভালো করে হাতা দিয়ে ফাটিয়ে নিতে হবে, কারণ সর্ষে ফাটিয়ে দিলে কিন্তু আর একটা ফ্লেভার আলাদাই হয়, দারুণ সুন্দর হয়। এবার দিয়ে দেবো মোরলা মাছগুলো। মোরলা মাছগুলো দিয়ে ভালো করে একটুখানি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তার উপর দিয়ে দেবো আমার আম পিউরিটা, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ। এবার এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কিন্তু দেবে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। দিয়ে দেবে এবার গুড় আর মিষ্টি। গুড় আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম, থেতো করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু ধনেপাতা। আমের টক আমার একদম রেডি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। গার্নিশিংয়ের জন্য এক ফালি আম দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবে।